আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম আমাদের ক্লায়েন্ট হান্টিং এর আরো একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা লিঙ্কডইন থেকে আপনারা ক্লায়েন্ট পেতে পারেন এবং লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে হলে কি কি মেথড আপনাদেরকে মানতে হবে এবং আপনারা কি কি মেথড মানলে ক্লায়েন্ট পেতে পারেন, সম্পূর্ণ প্রসেসটা আমি এখন আলোচনা করব। এখানে আমি কিছু কিছু টার্গেটেড অডিয়েন্স লিখে রেখেছি, যেই টার্গেটেড অডিয়েন্সরা মানে আমাদের ক্লায়েন্ট হবে, টার্গেটেড কিওয়ার্ড এগুলো। তারপর হচ্ছে আমি এখানে লিখে রেখেছি টার্গেটেড কান্ট্রিজ, আমরা কোন কোন কান্ট্রিগুলো টার্গেট করব সেগুলো, এবং সে টার্গেট করার পর সেগুলোকে আমরা কখন কখন মেসেজ করব সেটা। তারপর হচ্ছে টপ প্রপোজাল এখানে দেখেন আমি লিখে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, তো সর্বপ্রথম বলে নিই, আমি এখানে টার্গেটেড অডিয়েন্স মানে হচ্ছে আমরা কি কিওয়ার্ড লিখে সার্চ করলে আমরা লিঙ্কডইনে তাদেরকে আমরা জেনারেট করতে পারবো বা লিঙ্কডইনে তাদের কাছ থেকে কাজ পেতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, লিঙ্কডইন খুবই প্রফেশনাল, আর লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট থাকা মানে আপনি একজন প্রফেশনাল ভাবে আছেন এবং আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে একটা ভালো কিছু করার ইনশাল্লাহ থাকবে, ঠিক আছে। তো আমি বলে দিই, বারবার বলে দিচ্ছি এটা, যে লিঙ্কডইনকে সবাই ইউজ করবেন, কারণ লিঙ্কডইন থেকে আপনারা অথেন্টিক ক্লায়েন্ট পাবেন। আর লিঙ্কডইন থেকে যে ক্লায়েন্টগুলো পাবেন সেগুলো হবে বিগ বাজেটের, আর লিঙ্কডইন থেকে যে ক্লায়েন্টগুলো পাবেন সেগুলো আপনাদের সাথে কখনো স্ক্যাম করার চেষ্টাও করবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে একদম অথেন্টিক, ওই জায়গার বসা এবং ওই জায়গার এক একটা কোম্পানির। আমি এখানে যে কিওয়ার্ডগুলো লিখে রেখেছি এই কিওয়ার্ডগুলো প্রত্যেকটা এক একটা কোম্পানির সাথে রিলেটেড আছে। তো আপনি তাদের সাথে কিভাবে কাজ করবেন সেটা আমি এখন টোটালি দেখাবো, ঠিক আছে। তো তাদেরকে অফার করার প্রথম হচ্ছে এখানে আমি লিখে রেখেছি একটা সিইও, মানে একটা কোম্পানির মালিক যে সিইও, এটা আমরা তো জানি। তারপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, যে কোম্পানিটাকে ম্যানেজ করে। সেলস এক্সিকিউটিভ, যে কোম্পানিটার সেলস সম্পর্কে দেখে, ঠিক আছে। তো সেলস এক্সিকিউটিভের অবশ্যই দরকার কি একজন মার্কেটার, কারণ হচ্ছে কি তার দায়িত্বটা হচ্ছে কোম্পানিকে সেলস এনে দাও। তো সে যদি কোম্পানিকে সেলস এনে দিতে চায় তার দরকার একটা প্রপার মার্কেটিং ওয়ে, প্রপার একটা মার্কেটার এবং প্রপার একটা মার্কেটিং স্ট্র্যাটেজিস, ঠিক আছে। তো এখন দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজিসও আমি এখানে কিন্তু কি উল্লেখ করে রেখেছি, প্রোডাকশন ম্যানেজার, গার্মেন্টস প্রোডাকশন ম্যানেজার, তারপর হচ্ছে মার্কেটিং স্পেশালিস্ট, ইনভেন্টরি ম্যানেজার, কতগুলো কিওয়ার্ড। তো আমি এখান থেকে কিন্তু আপনাদেরকে এক থেকে দুইটা কিওয়ার্ড দেখিয়ে দিচ্ছি, দুইটা কিওয়ার্ড দিয়ে কিভাবে আপনারা ক্লায়েন্টদেরকে খুঁজে বের করুন। দেখেন আমি এখান থেকে প্রথমে সিইওটাকে কপি করব, কপি করে আপনারা এখান থেকে লিঙ্কডইনে চলে আসবেন। দেখেন আমার কিন্তু এটা একটা ডেমো অ্যাকাউন্ট, তো আমি এখান থেকে লিঙ্কডইনটাকে এটাকে ওপেন করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে সার্চ বারে চলে আসবেন, আসার পর এখান থেকে সিইও লিখবেন, লিখে সার্চ করে দেবেন, শুধুমাত্র সিইও লিখে সার্চ করে দেবেন। এখান থেকে যা কপি করবেন সম্পূর্ণটা এখানে এনে লিখে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে পিপলে ক্লিক করবেন। কি করবেন? পিপলে ফিল্টারটা দেখেন একটু, পিপলে ক্লিক করার পর আপনারা এখান থেকে থার্ড প্লাসে ক্লিক করবেন, মানে পজিশন, যাদের পজিশন মানে সিইও যাদের পজিশন থার্ডে আছে সেটা। এখন লোকেশনে আমরা বলেছিলাম আমাদের লোকেশন কি হবে, ইউরোপ কান্ট্রিজ। আর ইউরোপ কান্ট্রিজ হওয়ার পর তাদের সাথে কানেক্টেড হওয়ার পর আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত মেসেজ করব, আমরা বলেছি যে যারা ইউরোপ কান্ট্রিতে বাস করে তারা আমাদের বাংলাদেশ সময় বিকাল 4টা থেকে রাত 2টার মধ্যে মেসেজ করলে তাদেরকে পাওয়ার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে আমেরিকান কান্ট্রিগুলোর জন্য আমাদের মেসেজ টাইম হচ্ছে সকাল 4টা থেকে, মানে ভোর 4টা থেকে একদম দুপুর 2টা পর্যন্ত, এই সময় তাদেরকে পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমি এখানে সিইও লিখেছি আমাদের ইউরোপ কান্ট্রি বা আমাদের আমেরিকান কান্ট্রি, ধরে নিলাম আমি আমেরিকান কান্ট্রি ইউনাইটেড স্টেট, আমি এখান থেকে শো রেজাল্টে দিয়ে দিলাম। এখন দেখবেন ইউনাইটেড স্টেটের সাথে যতগুলো লোক জড়িত আছে আপনার সিইও আকারে, তারা কিন্তু এখানে চলে আসছে। দেখেন এটা একটা ডেমো অ্যাকাউন্ট দেখে সবাইকে ফলোয়ার অপশন আসতেছে। তো আপনি কি করবেন, এখান থেকে তাদেরকে অনেকভাবে খুঁজে বের করার ওয়ে আছে, ঠিক আছে। এখান থেকে দেখবেন যে তাদেরকে খুঁজে বের করার ওয়ে আছে অনেকভাবে। তো আপনি যদি এখান থেকে ধরেন একজন, আমি যে এই লোকটাকে ওপেন করলাম, ওপেন করার পর আপনারা কিন্তু এখান থেকে দেখেন তাদের কোম্পানি খুঁজে পেয়ে যাবেন, তারা সে কোথায় কোথায় আছে। দেখেন সে বলতেছে চেয়ারম্যান অ্যান্ড সিইও এট মাইক্রোসফট। তো আমরা যদি তাকে অফার করি এটা কি একদম ঝামেলার বিষয় না? তো এখন দেখেন এটা কিন্তু আমি সিইও লিখে সার্চ করার কারণে এখান থেকে প্রথম পেজে, তো আমরা চলে যাবো কোথায়, একদম 10 থেকে 12তম পেজে, ঠিক আছে। তারপর দেখেন পরের একটা কিওয়ার্ড হচ্ছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর, তারপর হচ্ছে সেলস এক্সিকিউটিভ। ধরেন আমি এখান থেকে শুধুমাত্র সেলস ম্যানেজার যেটা আছে আমি এটাকে কপি করলাম, এখন কপি করে এখান থেকে সার্চ করব। আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু খুবই হাই, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা কাজ পাবেন, এদের সাথে আপনারা কোলাবোরেশন করে কাজ করতে পারবেন, আপনারা পার্টনার হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমি এখান থেকে এটা দিলাম থার্ড ইউনাইটেড স্টেট সেলস ম্যানেজার। সবাই কিন্তু এগুলো কোথা থেকে আসতেছে, সেলস ম্যানেজাররা সবাই আপনার ইউনাইটেড স্টেট। এই দেখেন একজন মেট স্টিনসন, তো ওনার সাথে কানেক্ট হবেন আপনারা। প্রথমে আপনারা লিঙ্কডইনে কানেক্ট হবেন, কানেক্ট হওয়ার পর তাদেরকে মেসেজ অপশন থেকে মেসেজ করতে পারেন, অথবা
অথবা তাদের এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি তার ওয়েবসাইট পেয়ে গেছেন, কোম্পানি ওয়েবসাইট। দেখেন কোম্পানি ওয়েবসাইট পাওয়ার পর সরাসরি তার সেলস, সে কোথায় সেলস এক্সিকিউটিভ হিসেবে আছে, এই কোম্পানিতে। দেখেন এখান থেকে তাদের সব ইমেল, কন্ট্যাক্ট সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সরাসরি যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে এখান থেকে তাকে লিঙ্কডইন অফার করা। সবচেয়ে বেশি কার্যকরী যেটা সেটা হচ্ছে তাকে লিঙ্কডইন অফার করবেন। লিঙ্কডইন অফার করলে এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এখন হচ্ছে অফারটা কি করবেন, অফারটা হচ্ছে এই দেখেন আমি এখানে মূলত সব কিছু লিখে রেখেছি। দেখেন এখান থেকে সব কিছু লেখা আছে, আমার একদম একটা করে প্রপোজাল লেখা আছে। তো এই প্রপোজালটা আপনারা সিম্পলি কপি করবেন। কপি করে এখানে দেখেন আমি এখানে প্রপোজালটা কিভাবে করবেন, ইউর নেমের জায়গায় আপনার নাম দিবেন, এই জায়গায় ইউর স্কিলের জায়গায় আপনি কি ডিজিটাল মার্কেটার নাকি ওয়েব ডিজাইনার এটা দিবেন, আবার ইউর স্কিলের জায়গায় আপনার স্কিলটা দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখেন যেখানে যেখানে ইউর স্কিল লেখা আছে এটা দিয়ে দেবেন, আর এখানে ইউর নেমের জায়গায় আপনার নামটা দিয়ে দেবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কি আমাদের এই যে আমাদের নাম্বার আছে এখানে জানাবেন। আর এই ফাইলটা পাবেন আমাদের ফেসবুক গ্রুপে, ঠিক আছে। কারণ আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপটা আপনারা যদি এখান থেকে চলে আসেন, দেখেন এখান থেকে রোগজেমি, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই যে ফেসবুক গ্রুপটা আপনারা এখান থেকে আমাদের এই গ্রুপে আসলেই কিন্তু এই ফাইল কালেক্ট করতে পারবেন। এই ফাইল আমি এখানে প্রপোজাল কি রেখেছি, তারপরে এই কিওয়ার্ডগুলো কি কি সবকিছু কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে তো আমার নাম্বার আছেই, অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো এটা ছিল আমাদের বিষয়। তো পরবর্তীতে আমরা আরো নতুন কোনো ট্রিক্স আসলে যে লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেটা দেখবো ইনশাল্লাহ। তো পরবর্তী পার্টে দেখা হচ্ছে।